হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা শুরু করছি আমি পুজো দিয়ে। তো স্নান টান করে পুজো কমপ্লিট করে নিয়েছি। তো আজকে ছিল একটা স্পেশাল দিন। এটা ছিল 17 তারিখের ভিডিও, অক্টোবরের 17 তারিখ, যেটা ছিল আমার জন্মদিনের। তো এইটা ছিল জন্মদিনের দিন। সকালবেলা স্নান টান করে পুজোটা কমপ্লিট করে ফেললাম। আর এদিকে দেখো আমি চা নিয়ে বসে গেছি, চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো এটা খেয়ে নিলাম। বন্ধুরা এখন কিন্তু 10:30 মতো বাজতে যায়। আমি চলে এসেছি ছাদে। এই যে হাঁড়িতে বানিয়েছিলাম সাবু রান্না করেছি, তো সাবুর পাঁপড় বানাবো ভেবেছি। তো সেই কারণে সেটা এখন রোদে দেবো। তো চলো করে নিই, প্রচণ্ড রোদ, এখানে বকবক করতে পারছি না। করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইগুলো আমি ভেবেছিলাম গোল গোল করে রোদে দেবো, বাট এতটাই পাতলা করে ফেলেছি যে সেইভাবে আর রোদে দেওয়া যায়নি। এই যে একবারে প্লেন করে বিছিয়ে মিলে দিয়েছি, আর এগুলো পরে ছোট ছোট টুকরো টুকরো হয়ে ভেঙে গেছিলো। তো যাই হোক, তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে দুপুর 1টা। স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো অনেক তুলো নিয়ে বসে গেছি, কারণ কি প্রদীপের সলতে পাকাতে হবে, যেহেতু কালী পুজো আছে। তো অনেক প্রদীপ বানিয়েছি, তো সেই কারণে সলতেগুলো পাকিয়ে রাখি। আজকে পুজোর দিনে জ্বালতে পারবো, অনেকগুলো বানাতে হবে। সেই কারণে যেহেতু স্নান টান হয়ে গেছে, একেবারে স্নান করে ভাবলাম ভাত খাওয়ার আগে আমি সলতে কিছুটা পাকিয়ে রাখি। আজ আর কাল কিছুটা করে পাকাবো। রবিবার থেকে তো জ্বালবো, রবিবার হচ্ছে চতুর্দশী, তো 14 প্রদীপ জ্বালতে হয়। আর সোমবার তো কালী পুজো। তো চলো পাকিয়ে রাখি। সকালবেলা যখন রান্না করছি তখন বর ফোন করে বলছে আজকে তো তুমি চিকেন খাবে, কারণ কি আজকে তো তোমার বাড়িতে স্পেশাল খাওয়া দাওয়া হওয়ার কথা। আমি বললাম না, সেই সমস্ত কিছু কোনো কিছুরই করার দরকার নেই। তো বারণ করলাম, বাট তারপরেও ও শ্বশুরমশাইকে ফোন করেছিল আর কি। তো বন্ধুরা আজকে রান্না করেছি বিচে কলা আলুর তরকারি, পটল ভাজা, যেটা অর্ধেক চুইয়ে ফেলেছি পুরোপুরি, আর মাছ ভাজা, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর একটা আলু সেদ্ধ দিয়েছি। সকালবেলা দেখো এদিকে আমি মুড়ি খেয়ে নিচ্ছি, একটু খিদে তো পেয়েই যাই, শসা টসা চাট করে মুড়ি খাচ্ছি। আর সকালবেলা যেহেতু সেরকমভাবে অ্যারেঞ্জ করা হয়নি, আমার রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছিলো। এই বেলা শাশুড়ি মা বললো কি একটু পায়েস বানাবো। আমি বললাম না পায়েস বানানোর দরকার নেই, এই বছর তো আমার দেওরেরও জন্মদিন ধরা হয়নি বাড়িতে, প্লাস আমার বরেরও জন্মদিন ধরা হয়নি। তো তখন খারাপ সময় চলছিল, তো দেওরের অসুখ টসুখ ছিল, সেই কারণে আর কি ধরাই হয়নি। কিন্তু বর ফোন করে বললো যে না, ওর জন্মদিনটা করো। তো সেই কারণে শ্বশুরমশাই দেখো আমাকে একটা শাড়ি কিনে এনে দিয়েছে, আর হচ্ছে পায়েসও শাশুড়িমা বানিয়েছে। তো সেই কারণে আমি শাশুড়িমা বলছি কি শাড়িটা পরো, নতুন শাড়িটা। তো সেটাই পরেছি, বেশ ভালো লেগেছে আমার। তো এই যে এখানে পায়েস আর মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল আর কি আমার জন্য। তো ভাবলাম সেই মেমোরিটাই একটু তুলে ক্যাপচার করে রাখি আর কি, সেই মুহূর্তটা। তো পিয়াসকে আমি ক্যামেরা ধরিয়েছি, তো ছোট, সেইভাবে ক্যামেরাটা ধরতেও পারছিল না। তো যাই হোক, একটু যে এরকমই হোক মুহূর্তটা ক্যাপচার করলো। শাশুড়িমা এখানে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, এগুলো একটু মনে থেকে যাবে আর কি, যে জন্মদিনটা একটু স্পেশাল, মানে স্পেশাল ডেটা যদি একটু স্পেশালভাবে পালন করা হয়, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সবারই ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। আমারও সেরকম ভালোই লেগেছিল, খারাপ নয়। তবে আমার একটু খারাপ লেগেছিল, কারণ কি যেহেতু বাড়িতে দুজনের জন্মদিন পালন করা হয়নি, আমি চেয়েছিলাম আমার ওটা না করা হোক এই বছর জন্মদিন পালন, বাট করা হলো আর কি। বর থাকে না, বাট ও সেখান থেকে বলে দিয়েছে এখানে পালন করা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু বাজে রাত্রি 12টা। তো আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তো জানোই আজকে আমার ছোট্ট করে একটু জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। তো বরই ফোন করে বলেছিল কি ওর জন্মদিন আছে আজকে, একটু ওকে পায়েস বানিয়ে দাও। তো সেই কারণে শ্বশুরমশাই দেখলাম শাড়ি নিয়ে এসেছে, পায়েস টায়েস বানিয়ে দিয়েছে। যদিও এগুলো আমি খুব একটা পছন্দ করি না, মানে ওদের তো জন্মদিন এবছর পালন করা হয়নি, সেক্ষেত্রে আমারটাই বা কেন হবে বাড়িতে, এটাই ভেবেছিলাম। তো যাই হোক সেলিব্রেট করা হয়েছে। যে শাশুড়িমা পায়েস বানিয়েছিল, তখন যা একটু পায়েস খাইয়ে দিয়েছিল, তারপরে আমি আর খাইনি। তো পাগলি লাগছে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন নিয়ে বসেছি। পায়েসটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে। আর শাশুড়িমা তো রান্নাবান্না খুব একটা করে না, আমি যতদিন এসেছি ততদিন উনি আর সেই রকমভাবে খাবার টাবার বানায়নি। তবে আজকে দেখছি পায়েসটা বেশ ভালো বানিয়েছে, এটাই খাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।